আমার বন্ধু আসতেছে। আসসালামু আলাইকুম। আরে ভালো আছেন ভাইজান? আমার বস প্রায় 11 বছর পর যাচ্ছেন তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে। এখন চলেন, কোথায় নিয়ে যাবেন? কোথায় যাবেন? চলো। গাড়ি কোথায়? গাড়ি। এটা আমরা আজকে খুব শান্তিতে পাইছি। হ্যাঁ, শান্তি। এটা হারিয়ে গেছে আমার জন্য খুঁজে। আরে বাহ! আর আমি বন্ধুরা, আমরা চলে যাচ্ছি কবিরাজহাট। আপনারা আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমাদের চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা এখন গাড়িতে আছি, এখান থেকে প্রায় যেতে সময় লাগবে আপনার 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমরা কবিরাজহাট চলে যাব। আগে আমি থাই গ্লাসের কাজ করতাম, ওইখানে আমার হাত দিয়ে কি কি কাজ করা আছে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। ওইখানে আমি তো থাকি ফরিদপুরে, আপনার কবিরাজহাটে যে আমাকে কত মানুষ চেনে, কত মানুষ ভালোবাসে, আজকে সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদেরকে দেখাবো। আপনারা মাইন্ড করবেন না, ফরিদপুরেও আমাকে অনেকেই ভালোবাসে, কিন্তু কবিরাজহাটে আমার কি আছে আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি দিনাজপুরের বীরগঞ্জে। এখান থেকে আমরা যাচ্ছি কবিরাজহাটে। আমার বস প্রায় 11 বছর পর যাচ্ছেন তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে। অনেকদিন পর হঠাৎ দেখা হলে বন্ধুটি বসকে চিনতে পারেন কিনা সেটাই আসল মজা। আমরা আপনাদের সেই মুহূর্তটা দেখাবো, বন্ধুদের আসল রিয়াকশন কেমন হয়। তাই বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অল্প কিছুক্ষণের মধ্যে দিয়ে আমরা কবিরাজহাটে চলে আসবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা কবিরাজহাট চলে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি কবিরাজহাট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আছে এখানে দোকানপাট বন্ধ। দেখতে পাচ্ছেন দোকানপাট বন্ধ আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভাতিজাকে চিনতে পারছেন? দেখেন তো ক্যামেরায়, চিনতে পারছেন আমাকে? ভালো আছেন? চিনতে পারছেন না? ভালো করে স্মরণ করেন। আপনার হোটেলে থাইয়ের কাজ আমি করছিলাম, মনে আছে? আজ থেকে 6-7 বছর হয়ে গেল নাকি? আলামিন ভাই কাজ ধরাই দিছিলেন, ওনার দোকানের কাজ করছিলাম। আমি ট্রাভেল ভিডিও করি, তো আসলাম আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। যাক, আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে। ভালো আছি। ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা খুব নরমাল বর্তমান। নরমাল না? তো বন্ধুরা, ইনি আমার চাচা, ইনার থাইয়ের কাজ। এই কাজটা আমার হাত দিয়ে করা। এটা কত সালে আমি করছিলাম আঙ্কেল? 2017 না 16? 18 মনে হয় নাকি? 14 হবে না? 2014 সালে। 2014 সালে করছিলাম। এটা নতুন এটা হয়েছিল, চাচা তখন এটা নিয়েছিলেন। আগে তো আপনার ক্যাশ কন্ট্রাক্টর ছিল। হ্যাঁ, ক্যাশ অফিসে ছিল, এই পাশে ছিল, মাঝখান থেকে যাওয়ার রাস্তা ছিল। আর ভাই তো এখানকার খুব পুরাতন। হ্যাঁ, ও তো আছে আমার পুরাতন, শুরু থেকেই আছে। হ্যাঁ, পিছনে রান্নাঘর আছে, আরো আছে পুরাতন, যেগুলি আছে ওগুলি আছে। আলামিন ভাইদের দোকান খুলবে না? ওরা তো আজকে শুক্রবার, আলামিন তো অসুস্থ খুব। আল্লাহ, কি হয়েছে? খুব অসুস্থ, কিডনি 2টা ড্যামেজ। কিডনি ড্যামেজ? হ্যাঁ, তাহলে তো ওনাকে দেখতে যাইতে হবে। কিডনি 2টা ড্যামেজ, দোকানে খুব কম বসে। জি। হ্যাঁ, ওই ছেলেপেলেগুলো চালায়। ওনার বাড়ি যাওয়া লাগবে। আমি বলি আমরা সিংড়া শালবাগান ওখানে যাব, ওখান থেকে আসার পর বাসার ভাইয়ের সাথে দেখা করব। হ্যাঁ, টিভির মালিক দেখা সাক্ষাৎ করব। ওরা তো শুক্রবারে দোকান কম খুলে, 3টার দিক খুলবে। ওটা দেখা করার পর তারপর যাব আলামিন ভাইয়ের সাথে দেখা করতে হবে। আলামিন তো খুবই অসুস্থ। আমিও কি আছে ভ্যানওয়ালা সামিল এখন? হ্যাঁ, ভ্যানওয়ালা সামিল আছে। ওনার নাম্বার আছে? না, ওনার কাছে তো নাই নাম্বার, ব্যবস্থা করে দেওয়া যাবে। একটু
ব্যবস্থা করেন তো দরকার আছে নিয়ে আমি ওই যে আলামিন ভাইয়ের বাড়ি যাবো। ঠিক আছে, বুঝা গেছে। আসতেছি আঙ্কেল, ঠিক আছে, আধা ঘন্টা পর আসলে খাওয়া করবো। সামুয়েলের নাম্বার কোথায় পাবো তাহলে? ওই ভ্যানিশনে জানো, ওই ভ্যারিশন না, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে আমার বন্ধু, 2014 সালের বন্ধু। আমি যখন এখানে থাই গ্লাসের কাজ করতাম, তো উনি ভ্যান চালক। উনি আমাকে সবসময় যে আসছে যাওয়া আসা, ওনার সাথে আমি কোথাও ঘুরতে যেতাম, এই জন্য আমি ওনার সাথে দেখা করতে আসছি। উনি আমাকে চিনে কি চিনে না। কোথায় গেছে ভাইয়া? আসবে না এখন? ফোন নাম্বার আছে ওনার কাছে? মোবাইল আছে? রাখি গেছে। আচ্ছা আসুক, আমরা এখানে আসি। এখন উনি নাই, উনি নামাজ পড়তে গেছেন, আমরা ওনার জন্য একটু অপেক্ষা করবো। বাবু সামিউল ভাই কই? হ্যাঁ, কোথায় গেছে? আমার বন্ধু আসতেছে। আসসালামু আলাইকুম। আরে ভালো আছেন ভাইজান? সিগারেটটা সরাল, ভিডিও আসছে। ভিডিওটা তো তোমার টাকা বলে বেশি করে পাচ্ছেন বলে। হ্যাঁ, চিনিবার পাইছেন মত? হ্যাঁ, মুই কায়। ওই যে হ্যাঁ, কাজ একসাথে করছিলি আমরা বলে আহ, 70 বাড়ি। ভালো আছেন? এই যে আমার বড় ভাইকে দেখতে পাইছি, সামিউল ভাই। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট পর আমি আসছি সৈয়দপুর থেকে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার কবিরাজহাট। মাছবাইল। জি, এটা মাছবাইল। মাঝবাইল জেলা। জেলা কোন জেলায়? জি, দিনাজপুর জেলা। আর বীরগঞ্জ? থানা। বীরগঞ্জ থানা। ও, দিনাজপুর জেলা, বীরগঞ্জ থানা। ও, যাক, কয় বছর পর আপনাকে দেখছি ভাইয়া? 5 বছর পার হবে। হ্যাঁ, 5 বছর কি হবে? 14 সালে গেছি এখান থেকে। কাম করে তো গেছে মেলা দিন আগে তো। 14 সালে গেছি, এখন 25 সাল হয়েছে। তো তা তো 6, 5, 11 বছর। এখন চলেন, কোথায় নিয়ে যাবেন? কোথায় যাবেন? চলো। গাড়ি কোঠে? রেসে বাড়ি। নাস্তা খান? নাস্তা আমি পরে খাবো। না হুট করে আসছি, আমি তো কিছু না নিয়ে না, আসতে পারি এরা না। তো তোমরা তো মেলা টাকা বলে বাঁচেন, আমি শুনেছি হ্যাঁ মেলা টাকা বাঁচেন। বেতন হ্যাঁ, এইটাতে টাকা বাঁচেন, তোমার তো বিমান খাতিতে তো টাকা বাঁচেন। খালি খবর নেন। হ্যাঁ, খবর মুখ। আপনার বাড়ি কোথায়? আমি সৈয়দপুর থেকে আসছি আঙ্কেল। আমাকে সত্তর দিছিলে? না, আমি এখানে আগে থাইয়ের কাজ করতাম। এখানে ওই যে আলামিন ভাই আছে না, মা বাবার দোয়া, উনার দোকানের থাইয়ের কাজ আমি করছি সম্পূর্ণ। তারপর বাসার ভাই কেবিডি কলদুষ্ট, উনার দোকানের কাজ আমি করছি। মানে এই কবিরাজহাটে যে আছে মেলা কাজ আমি করছি। আমার অ্যাসিস্ট্যান্ট ছিলেন ইনি। যাওয়া আসা ঘোরাফেরা আমি এনার সাথে সবসময় থাকতাম। হ্যাঁ, শুনেন না? আরে আচ্ছা, ভ্যানটা নিয়ে আসেন। ভ্যানটা কি থাকবে ওখানে? ধরে ধরে কাজ যাওয়া হবে। হ্যাঁ দেখা হইল হ্যাঁ, মুই তাহের মুখ কথা ওই গমের টাকা আলা হয়েছে, এরা তো খবর না। হ্যাঁ কয় তাই ভাই? এ মাটি খান তুই আমার কোন দিন কয়? গেলে আমার খালি কথা এলা কি বলে? টাকাওয়ালা হয়েছে? এলা টাকা লাগছে, এলা মনে করে এইলা করিবার আছে, এলা টাকা বেশি করে বেতন পাচ্ছে এলা। হ্যাঁ, এই জন্য খবর নেয় না। এখন ওর কাছে আমাকে নিয়ে যাবেন। কয়টার দিকে নিয়ে যাবেন? 4টার সময়। হ্যাঁ, 4টার দিকে নিয়ে যাবেন। 4টা দেরি হয়ে যাচ্ছে না, 4টার দিকে কি ওনার দোকান খুলবে? উনি আমাকে কোথায় নিয়ে গেল বুঝছেন? হ্যাঁ, কি বসেন? বসেন না এখানে, বসেন। আরে হাত বসেন দুই ভাই। আমি বসতেছি তো ভাই রে। আমি তো আছি। হ্যাঁ, আমি আসবো তো এখন কিছুদিন পর পর, 2 মাস 4 মাস পর পর এখানে আসবো। বিয়ে শাদী বলে কইছেন বলে করবো, দেরি আছে। দোয়া করেন। কাগজ তো আমায় কইছে। শুনুন, এখন তো যা আমরা ভাত খাবো, ঠিক আছে না? সবচেয়ে হালকা জিনিস কি আছে এখানে? মিষ্টি আছে। মিষ্টি আপনার খাইতে আমি খাওয়াচ্ছি আপনাকে। না না না, দেন 4টা মিষ্টি দেন। এক ভাই খাওয়াইলে হলো। আপনার খাওয়াটা ওখানে খাওয়াবেন, আরো জায়গা আছে তো, আরেকদিন খাওয়াবেন। এটা তোমরা আইছেন রে, খুব শান্তিতে পাইছি। হ্যাঁ, শান্তি। এটা হারিয়ে গেছে।
আমার জন্য খুঁজে আইছে। আরে বাহ! আর আমি গেলে তো ওইখানে গেলে হম, আমি তো জানি না এই কাহিনী। খুশি কলিজা ফাটি গেছে ভাই এর আমার। সবকিছু পুরা কবিরাকে ঢিলাই দিছি আপনার 1000 জন্য। ও ওই মিষ্টির দোকান থেকে বাসার ভাইয়ের বাড়ি পর্যন্ত সবাই লোক জমা করে দিচ্ছি। আপনার বউ তো হারকি গেছে যে কাজ চলে আসছে। এলা আমার ভাত খিলাই যে এলা মানে কতদিন কা পরে হ্যাঁ স্বাস্থ্য তো ওইরকম আসলে নাই, স্বাস্থ্য আসলে আমার মতন পাতলা আছে। এলা বুটি বাড়িছে, টাকা বাড়িছে, সব বাড়িছে। এখন কি কবিতা ঘাটে থাকা হয় না বাইরে যাওয়া হয়? এলা তো করে খাওয়া যায় না, বুঝাই বুঝাই গরু মাংস খাওয়া যায়। হ্যাঁ গরু মাংস খাওয়াতে পারি। গরু মাংস না, আমার বাইরে। আমি খেয়ে ওখানে আসছি, আরেকদিন খাবো। মোবাইল নাম্বার থাকবে, আসবো আবার ফোন দিয়ে আসবো, ঠিক আছে? বাগানে যাইতে হবে, হ্যাঁ ওই দিকে যাইতে হবে, কেন? ওদিকে জিনিসটা ভালো হবে। এখন আপনাকে নিয়ে আমি ওখানে যাবো, যে ভিডিও করবো ওইখানে, ঠিক আছে? এখন আপনি তাড়াতাড়ি বাড়িতে খাওয়া দাওয়া করে ওখানে আসেন। বউ তো চমকে গেছে, কাজ চলে আসছে, বাপরে বাপ, ক্যামেরা ট্যামেরা। হ্যাঁ হ্যাঁ, বেটিটা মাথা খারাপ হয়ে গেছে। ভিডিও করে খাই যাচ্ছে। তাহের ভাই কি কয়? কোথায় এলা তো টাকা ভালো হয়েছে, এলা মনে করেন মনে হয় ফেসবুকে দেখে আমাকে। 11 বছর পর আমার বন্ধুর সাথে দেখা করলাম। 11 বছর। এরা তখন তো খাইছেন। হ্যাঁ এরা জি, 11 বছর পর। তখন তো খাইছেন এই দোকান। হ্যাঁ এক যুগেই হয়ে গেল, সবাই আমাকে চিনে। এই যে আমি আলামিন ভাইয়ের দোকানে থাইয়ের কাজ করছিলাম, ওই যে ছয় করে দিন ওই যে বুঝে ধরে যা। এখানে ঘুমাইতেছিলাম আগে, তারপর ওইদিকে অনেক পরিবর্তন এখন চিনা যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আদাব। 11 বছর পর বন্ধুটা দেখলাম। দেখা পাওয়া কি হবে, ওই কর্মদর তোমার নাই, এরা তো মানে উপর লেভেলে কি অনফিল। হাই হ্যাঁ এই যে আমরা বন্ধুরা, আমরা এই ঘরে ঘুমাইতাম না ভাই। হ্যাঁ হ্যাঁ এর পাশে তো ঘর ছিল না ভাই। না, এটা নতুন বানাইছি। না, ওর পাশে তো ঘর ছিল না। না 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 না, আমরা এই ঘরে ঘুমাইতাম বন্ধুরা, এই ঘরে। এই ঘরে আর এগুলা কিছু ছিল না। না না না, এটা এগুলা এরকম ছিল। আমরা কাজ শেষে আসে রাত্রে আমরা এই ঘরে ঘুমাইতাম। এটা গেট। জি, এখান থেকে গেট, আবার ওই পাশ দিয়ে গেট আছে। আমরা কিন্তু তাহের ভাইয়ের দোকানে একসাথে যাব, ঠিক আছে? আপনি বলবেন তুই যে কইস জ্বর না আইছে, দেখ আসলো। হ্যাঁ এলা যাওয়া যাবে না, এলা তো মানে নামাজের দিন এখন না, খাওয়া দাওয়া করে এলা এখন না, আমরা ওই পার্ক থেকে যখন ঘুরে আসবো তখন। 4টা খাওয়া দাওয়া করলে ভালোই হয়। কি ভাই? ভাত তো খাবোই, দিন বললাম না, হুট করে আসছি, এখন আপনাকে জানাই নেই। খাবো, আরেকদিন খাবো, আবার আসলে আপনাকে আমি জানাই দিব যে ভাই আপনার বাসায় আমি আসবো, ঠিক আছে না? এই যে আমার ভাইয়ের বাড়ি চলে আসছে। এমনি তো তোমার বাড়ি চেনে না। আমি মোবাইলটা আনি থাকেন। হ্যাঁ যাও, মোবাইল ধরি আসো তাড়াতাড়ি। আমার বন্ধু যাচ্ছে, মোবাইল ধরিবার। এখন ওনার নাম্বার নিব, নাম্বার নেওয়ার পর আমরা যাব সিংড়া শালবন। সিংড়া শালবন যাব। সামিউল ভাইয়ের নাম্বার নিচ্ছি। আর ফিরোজের কি খবর? ফিরোজ, তাহলে আপনি কতক্ষণ পর ওখানে আসতেছেন? ফোন দিবেন, আমি চলে যাবো। না, আপনি ধরেন এখন 2:25 হচ্ছে, ঠিক আছে না? আপনি খাওয়া করে ওই হোটেলে আসেন, মিষ্টির দোকানে। আমি যাইছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হাতটা মিলাই নেন, হাতটা মিলাই নেন। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আরে বাহ, ঠিক আছে।